এই দাওয়াত খায়ের মজলিসে যিনি বয়ান পেশ করবেন আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নির্দেশনায় পরামর্শে এই দাওয়াত খায়ের মজলিসে আমরা দেশের বরেণ্য উলামায়ে কেরামদেরকে এক করব ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আজকে যিনি বয়ান পেশ করছেন বাংলাদেশের অন্যতম বিশিষ্ট আলেম দ্বীন কানজুল ইমান এর সফল অনুবাদক, আঞ্জুমান রিসার্চ সেন্টারের অসংখ্য গণিত কিতাবের রচয়িতা, লেখক, গবেষক, বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা আব্দুল মান্নান সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী, যিনি আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক, তিনি আজকে এই দাওয়াত খায়ের মজলিসের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমি সকলের প্রতি অনুরোধ জানাই, আপনারা যারা এসেছেন সুন্দর করে সামনে এসে বসে পড়ুন। যারা আসার পথে আছেন, যারা আমাদের সাথে অনলাইনে আছেন, আপনারা সকলে আজকের প্রোগ্রাম শেয়ার করবেন। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে বয়ান পেশ করা হবে। যেহেতু এটা হজের মাস, হজের বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এবং যেহেতু হজ বিষয়টা অত্যন্ত কঠিন একটা বিষয়, জটিল, দীর্ঘমেয়াদী একটা বিষয়, সেজন্যে এই বিষয় নিয়ে আজকে আমরা দাওয়াত খায়ের মজলিসকে সাজিয়েছি হজের বিষয় নিয়ে। সেজন্যে আজকের বিষয় হচ্ছে হজের বর্ণনা ও মাসায়েল। সেজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আপনারা দয়া করে যারা অনলাইনে আছেন আমাদের আজকে প্রোগ্রাম শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে 10 জন ভাই যদি মাসআলা আমল করেন, সেটার সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা সামনে এসে বসুন। এই দাওয়াত খায়ের মজলিসের সৌন্দর্য রক্ষা করুন, রৌনক বৃদ্ধি করুন। ফিরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ মাদ্দাজিলুল আলীর স্পষ্ট নির্দেশনা, গত বিশেষ করে জামিয়ার ময়দানে বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী পুরি আলাইহির রহমার সালানা উর্স মুবারক উপলক্ষে ফিরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ মাদ্দাজিলুল আলী যেই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক নসিহত বয়ান দরবার শরীফ থেকে পেশ করেছেন, আমরা সরাসরি দেখেছি, আপনারাও দেখেছেন। তার ধারাবাহিকতায় হুজুর কেবলা দাওয়াত খায়েরকে বেশি গুরুত্ব দিয়েছেন, বারবার তাকিদ দিয়েছেন। সেজন্যে হুজুর কেবলার এই নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্যে আঞ্জুমান রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট অত্যন্ত আন্তরিকতার সহিত এই দাওয়াত খায়েরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজকে আমরা অভিজ্ঞ উলামায়ে কেরামদের মাধ্যমে এই দাওয়াত খায়ের মজলিস অনলাইনে সরাসরি লাইভ প্রোগ্রাম চলমান থাকবে ইনশাআল্লাহ। আরেকদিন আমাদের আজকে যিনি আমাদের কাছে তশরিফ ফরমা আছেন আল্লামা মুফতি সৈয়দ ইসলাম হুজুর মাদ্দাজিলুল আলী একদিন আসবেন, দাওয়াত খায়ের এই মজলিসে বয়ান পেশ করবেন। হুজুরকে আমি আগাম দাওয়াত দিয়ে দিচ্ছি, হুজুর একদিন আসবেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বয়ান পেশ করবেন। এভাবে আমাদের জামিয়ার আকাবের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে অনলাইনে আসবেন, দাওয়াত খায়ের মজলিসের বয়ান পেশ করবেন। ইনশাআল্লাহ আপনারা শুনে খুশি হবেন। বর্তমান দাওয়াত খায়ের এই কার্যক্রম বাংলাদেশের 22 জেলার মধ্যে কার্যক্রম চলমান রয়েছে আমাদের, এবং দাওয়াত খায়ের মজলিস আমরা কোথায় কোথায় চলমান আছে, আপনি অনলাইনে চার্জ দেন, সেখানে দাওয়াত খায়ের অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে আপনি দেখতে পাবেন কোথায় কোথায় আমাদের কার্যক্রম চলমান। সেখানে মসজিদের নাম সহ, মুআল্লিমের নাম, মোবাইল নম্বর সহ, সময় সহ, দায়ীর নাম সহ সেখানে দেওয়া আছে। আপনি চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম আমরা বসে থাকি নাই, আমরা কার্যক্রম চলমান রেখেছি। হুজুর কেবলার এই বেলায়েতি নজরে এই দাওয়াত খায়ের মিশন কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। সকলের সম্পৃক্ততা আমরা কামনা করছি। আপনারা যারা এসেছেন হুজুর কেবলার নির্দেশনা মোতাবেক, হুজুর কেবলা বলেছেন দাওয়াত খায়ের মজলিসে কোন কোন ভাই উপস্থিত হন, ওনাদের যাতে হাজিরি উপস্থিতি স্বাক্ষরটা যেন নেওয়া হয়,
আমরা এখানে উপস্থিত স্বাক্ষর নিয়ে থাকি। আমাদের এই মজলিসে প্রায় 100-এর কাছাকাছি প্রতি সপ্তাহে উপস্থিত হয়। গত সপ্তাহে উপস্থিত ছিলেন 81 জন বরাবর উপস্থিত ছিলেন। এভাবে ধারাবাহিকভাবে আমরা উপস্থিতি পাই। আজকে এখানে হাজির নেওয়া হচ্ছে, আপনাদের নাম আপনারা লিখে যাবেন। সম্মানিত হাজির, আমরা দেরি করছি না, যেহেতু আমাদের হাতে সময় খুব কম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে দাওয়াত খায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন আঞ্জুমান ইসলাম সেন্টারের সম্মানিত মহাপরিচালক, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, আঞ্জুমান ইসলাম সেন্টারের সম্মানিত মহাপরিচালক আল্লামা আব্দুল মান্নান সাহেব হুজুর কিবলা মাদ্দাসিল্লাহুল আলী। হুজুর আরেকদিন দিন দাওয়াত দি ফেলায় হুজুরে, হ্যাঁ আরেকদিন। সূরা আলে ইমরানের 96-97। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز شانه في كلامه القديم وفرقانه الحميد: إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وعلى آله وأصحابه أجمعين. দাওয়াতে খায়রের নির্ধারিত অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে সদয় উপস্থিত আছেন এশিয়ার শীর্ষস্থানীয় দ্বীনী প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নি আলিয়ার প্রাক্তন অধ্যক্ষ মহোদয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় কর্ণধার হযরতুল হাজ আল্লামা মুফতি সৈয়দ রসিউর রহমান দামাত বরকাতুহুল আলিয়া, আরও উপস্থিত আছেন দাওয়াতে খায়ের কেন্দ্রীয়
মুআল্লিম আলহাজ মৌলানা ইমরান হাসান আল কাদেরী, আমার সামনে আমাদের হুজুর কেবলার এই বরকতমণ্ডিত নির্দেশ অনুসারে আয়োজিত দাওয়াতে খায়ের অনুষ্ঠানে যারা স্বতঃস্ফূর্তভাবে অতি আন্তরিকতা এবং মহাব্বতের সাথে উপস্থিত আছেন, কাছের এবং দূরের যে সমস্ত ভাইরা আগ্রহ সহকারে মহাব্বত সহকারে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের নির্ধারিত অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন আমাদের দাওয়াতে খায়রের এই নির্ধারিত অনুষ্ঠানে প্রথমে কোরআনে করিম থেকে দু একটি আয়াত এবং সেগুলোর তর্জমা তফসির, আনুষঙ্গিক আলোচনা, সেই সাথে প্রাসঙ্গিকভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের অনুবাদ এবং হাদিসে পাকের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট মশালা মশাইল এবং সেই সাথে অন্যান্য কর্মসূচি থাকে। সুতরাং আমি আজকে কিছুক্ষণ আগে আপনাদের সামনে সূরা আলে ইমরানের 96 নম্বর এবং 97 নম্বর দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের অনুবাদ এবং সংক্ষিপ্ত কিছু তাফসির এবং আলোচনা পেশ করার প্রয়াস পাচ্ছি। সর্বপ্রথম আমরা জানি এখন জিলকদ মাস, এই মাসের শেষে জিলহজের 9 তারিখ ইসলামের পঞ্চবুনিয়াদের একটি অতি গুরুত্বপূর্ণ বুনিয়াদ হজ। সেই হজের অনুষ্ঠান সুসম্পন্ন হয়। তো হজের এই পূর্ববর্তী 2 মাস শাওয়াল এবং জিলকদ, এগুলোকে যেহেতু হজের প্রস্তুতির মাস, সেই হিসাবে এগুলো হজের মাস বলা যায়। কারণ হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটির মধ্যে বদনী ইবাদত এবং মালি ইবাদত দুটিরই সমন্বয়। তাছাড়া বড় কঠিন কষ্টসাধ্য একটি ইবাদত। সেই ইবাদতটি করার জন্য হাজি সাহেবানের পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয়। তো এই মাসগুলো হচ্ছে হজের প্রস্তুতির মাস। তো জিলকদ মাসেই এই মাসের শেষ পর্যায়ে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তো সেহেতু হজ সম্পর্কে আলোচনা করাই সমীচীন। এই হজের হুকুম বিধান সম্পর্কে সর্বপ্রথম আমরা কোরআনে পাকের আলোকে আলোচনা করব। তারপর হজ সম্পর্কিত হাদিস শরীফ, তারপর অন্যান্য মশালা মশাইল ইনশাআল্লাহ আলোচনা হবে। যেই আয়াতটি আমি প্রথমে সূরা আলে ইমরান শরীফের 96 নম্বর আয়াত, সেই হিসাবে 97, এই আয়াতগুলোর শান নুজুল সম্পর্কে অবগতি থাকলে আয়াত বুঝতে সহজ হয়
কারণ কোন আয়াতটি কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এবং কি উদ্দেশ্যে নাজিল হয়েছে সে সম্পর্কে জানা থাকলে আয়াতগুলোর বুঝতে এবং আয়াতগুলোর মাহাত্ম্য অনুধাবন করতে সুযোগ হয়। এই আয়াতটার শানে নজুল ৯৬ নম্বর আয়াতে শানে নজুল। শানে নজুল হচ্ছে ইহুদিরা, এরা দাবি করেছিল যে বাইতুল মুকদ্দাস সবচাইতে প্রাচীন কেবলা, এটা কাবা শরীফের চাইতে এটার মর্যাদা বেশি। এই আয়াত এই ইহুদিরা যখন এই দাবিটা করলো, তো তারা যুক্তি দেখায়, আমরাও জানি। প্রথমে ১৬ কিংবা ১৭ মাস হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এখানে আরও কথা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের যেখানে হাজার আসওয়াদ এবং রুকনে ইয়ামানি ওই দিকেই হুজুর বেশিরভাগ নামাজ আদায় করতেন, উত্তর দিকে। তো বাইতুল মুকদ্দাস যখন এমনিতেও কাবা শরীফের উত্তর দিকে, তো সেই হিসাবে হুজুর এমনভাবে দাঁড়াতেন, নামাজ পড়তেন যাতে কাবা শরীফ এবং বাইতুল মুকদ্দাস দুইটাই সামনে থাকে। এই ১৬-১৭ মাস বাইতুল মুকদ্দাসকে কেবলা করে হুজুর নামাজ আদায় করেছেন। তো ইহুদিরা সেই হিসেবেও দাবি করেছে যে কাবা কেবলা, এই বাইতুল মুকদ্দাস হচ্ছে প্রথম কেবলা এবং প্রাচীন কেবলা। আরও বলছে যে বাইতুল্লাহ শরীফ অপেক্ষা বাইতুল মুকদ্দাসের মর্যাদা বেশি। তখন আল্লাহ পাক জাল্লা শানহু আয়াত শরীফ নাজিল করে ঘোষণা করেছেন, সবচেয়ে প্রাচীন কেবলা হচ্ছে কাবায়ে মুআজ্জামা, আর সবচেয়ে বাইতুল্লাহ শরীফ চেয়ে বাইতুল্লাহ শরীফ থেকে কাবায়ে মুআজ্জামার মর্যাদা আরও বেশি। যেমন হজ হয়েছে শুধু বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে। মসজিদে আকসার দিকে হুজুর নামাজ পড়েছেন ১৬-১৭ মাস, কেবলা ছিল, কিন্তু হজ তো সম্পন্ন হতো না। হজ সম্পন্ন হয়, শুরু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে শুধু কাবা শরীফ বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করেই। তো সেই হিসেবেও তো বাইতুল্লাহ শরীফের মর্যাদা বেশি। আল্লাহ পাক এই আয়াত শরীফ নাজিল করে ঘোষণা করেছেন, তোমরা দাবি করেছো ইহুদিরা প্রাচীনতম কেবলা হচ্ছে বাইতুল মুকদ্দাস, না, প্রাচীনতম কেবলা হচ্ছে কাবা শরীফ। আলহামদুলিল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর, আউওয়ালা বাইতিন, যা মানব জাতির ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে, সেটাই যা মক্কায় অবস্থিত। বেবাক্কাতা, মক্কাকে কোরআন শরীফের ভাষায় বক্কা, যাক সেটারও কারণ আছে, ব্যাখ্যা আছে। বেবাক্কাতা মানে বেমক্কাতা, মক্কা শরীফে যেই বাইতুল্লাহ শরীফ অবস্থিত ওইটাই হচ্ছে সর্বপ্রথম ঘর, যেটা আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তাহলে সর্বপ্রথম কেবলা তারা ইহুদিরা দাবি করেছিল বাইতুল মুকদ্দাস, কিন্তু আল্লাহ পাক বলছেন না, বাইতুল মুকদ্দাসের চাইতেও প্রাচীন কেবলা হচ্ছে কাবা মুআজ্জামা, কাবা শরীফ। মুবারাকান, বরকতমণ্ডিত এটা, এবং সমগ্র জাহানের পথ প্রদর্শক, হুদাল্লিল আলামিন। এর পরবর্তী আয়াতে ৯৭ নম্বর আয়াত, এখানে কাবা শরীফ সম্পর্কে, কাবা শরীফের কিছু বৈশিষ্ট্য এই আয়াত শরীফে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক ঘোষণা করেছেন, ফিহে আয়াতুম বাইয়িনাত, এখানে রয়েছে আয়াতুম বাইয়িনাত, অনেক সুস্পষ্ট নিদর্শন। তো সুস্পষ্ট নিদর্শন
সুস্পষ্ট নিদর্শন আদি অনেক নিদর্শন আর তামিম বাদ আর তফসির আর তফসির বাদ আর তামিম আমভাবে বলেছেন অনেক নিদর্শন আছে, কিন্তু বিশেষ করে একটা নিদর্শন হচ্ছে মকামে ইব্রাহিম। ফিহে আয়াতুম বাইয়ানাত, এখানে রয়েছে অনেক নিদর্শন, বিশেষ করে মকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান। তো মকামে ইব্রাহিম আমরা আয়াত থেকে বুঝতে পারছি এটা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান। কখন দাঁড়িয়েছিলেন তিনি? আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা শরীফের পুনর্নির্মাণ করেছিলেন। তো কাবা শরীফের পুনর্নির্মাণ করার সময় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তাকে সহযোগিতা করেছিলেন তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম। আমাদের এখানে দেখেন একটা বিল্ডিং তৈরি করার জন্য এটা গোড়া বলে আর কি, ওই উপরে নিচে উঠার জন্য, উপরে উঠে গাঁথনির জন্য। তো এটা গোড়া, কোনো লিফটের প্রয়োজন ছিল, কিন্তু প্রয়োজন ছিল না, এটা কুদরতিভাবে হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপর দাঁড়িয়ে এই কাবা শরীফের পুনর্নির্মাণ করেছিলেন। তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কদম শরীফ মকামে ইব্রাহিম, পাথরেরও কি দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কদম শরীফের স্পর্শ পাওয়ার সাথে সাথে দেখছেন এই পাথরটার মধ্যেও জান এসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কদম শরীফ পাথর যখন নিজের বুকের উপর পেয়েছে, তো এটাকে এই পাথরটা একটা গনিমত মনে করেছে, বলতে এই সুযোগ আর পাবো না। এমনিতেও নবীগণের অন্যতম একটা মর্যাদা হচ্ছে পাথরের উপর পা রাখলে পাথরটা মোমের মতো গলে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কদম শরীফ যখন রাখা হলো, ওই পাথরটা মোমের মতো গলে গিয়েছে। এবং এটা আমরা এভাবে বলতে পারি, এই পাথরটা এটাকে সুবর্ণ সুযোগ মনে করেছে, মোমের মতো গলে ইব্রাহিম আলাইহিস সালামের কদমকে নিজের বুকের উপর স্থাপন করে ফেলেছে। এটা মোমের মতো গলে ইব্রাহিম আলাইহিস সালামের কদম শরীফ সেখানে পাথরের উপর স্থাপিত হয়েছে, পাথরের উপর জমে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করার সময় একটু ইশারা করলে হয়ে যেত, ডান দিকে যেতে হলে ডান দিকে পাথরটা চলে যেত, বাম দিকে বললে বাম দিকে চলে যেত, উপরে উঠতে বললে উপরে উঠে যেত, নিচে নামতে বললে নিচে যেত। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের কদম শরীফের বরকতে এই পাথরটার মধ্যে আলাদা কি হয়ে গেছে, বরকত এসে গেছে। এটাও একটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। আল্লাহ বলতেন ফিহে আয়াতুম বাইয়ানাত, এখানে অনেক নিদর্শন আছে, তার মধ্যে বিশেষ করে নিদর্শন হচ্ছে মকামে ইব্রাহিম। তো মকামে ইব্রাহিম একটা শক্ত পাথর, অন্যান্য পাথরের মতো একটা পাথর। তো এই পাথরের মধ্যে দেখা যায় কোরআন শরীফের মধ্যে দুই জায়গায় মকামে ইব্রাহিমের কথা আছে, ওয়াত্তাখিযু মিন মকামি ইব্রাহিমা মুসাল্লা। যখন তোমরা তওয়াফ করবে, তওয়াফ শেষ করার পরে এই মকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ পড়বে। আর এখানে আছে আরেকটা মকা ফিহে আয়াতুম বাইয়িনাত মকামে ইব্রাহিম। তো অন্যান্য পাথরের মতো একটা পাথর, এই অন্যান্য পাথরের মতো পাথর হলেও এইটার মধ্যে এই কারামত, এই নিদর্শন, এটা নিদর্শন হলো কি করে, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদমের বরকত। কারণ 1,24,000 3,36,000 পয়গম্বরের মধ্যে বড় জলিলুল কদর পয়গম্বর হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কদম পড়ার সাথে সাথে এটা মোমের মতো গলেও গেছে, আবার গলে যাওয়ার সেই সুবাদে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের নকশ পাথর নিজের বুকের উপর ধারণ করে ফেলেছে। বুকের উপর ধারণ করার ফলে কোরআন শরীফের 2 জায়গায় সেটার উল্লেখ এসেছে। আবার এখনও দেখেন কিয়ামত পর্যন্ত এমন একটা ব্যবস্থা হয়ে গেছে যে কাবা শরীফের সামনে একটা ছোট্ট গম্বুজ আমরাও দেখতে পাই, ওখানে মকামে ইব্রাহিমকে সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। তো আমরা শুনেছি যে মতাফ যেখানে তওয়াফ করা হয়, মতাফটা এটা হাজিরা তওয়াফ করতে করতে, যেমন যে হাজেরা আসওয়াদের এখানে ইসলাম করার পরে তারপর যখন সামনের দিকে এগিয়ে যায় ওখানে মকামে ইব্রাহিম পড়ে। তো মকামে ইব্রাহিম দেখলে হাজিরা ছুঁইতে চায়, চুমো দিতে চায়, দোয়া করতে চায়, তো লোকের সমাগম হয়ে যেত। তো সেই জন্য ওরা নাকি চেয়েছিল যে ওইটা ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় স্থাপন করবে।
কিন্তু আল্লাহ পাকের এমন মেহেরবানি, সেইটা সে সরানোর জন্য যখন ক্রেন স্থাপন করা হলো তখন কাবা শরীফের এলাকায় ভূমিকম্প শুরু হয়েছিল। অর্থাৎ আল্লাহ পাক মকামে ইব্রাহিমকে ওখানে স্থাপন করা এটা আল্লাহর দরবারে এটা নির্ধারিত হয়ে গেছে। তো আল্লাহ বলতেন সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ পাক ইবাদতের জন্য পৃথিবী বিশ্বের সৃষ্টি করেছেন সেটা হচ্ছে ওই ঘর যেটা মক্কা শরীফে অবস্থিত, এটা কাবায়ে মুআজ্জামা। তো কাবায়ে মুআজ্জামার মধ্যে আল্লাহ বলতেন ফিহে আয়াতুম বাইয়িনাত, অনেক নিদর্শন আছে। তো পরবর্তী মকামে ইব্রাহিম এটা আর তামিম বাদা তখসিস, আর তখসিস বাদা তামিম, আমভাবে বলার পরে একটা খাসভাবে একটা নিদর্শন, সেটা হচ্ছে মকামে ইব্রাহিম। তো তফসিরের কিতাবগুলো দেখেন, এখানে আমার সামনে নুরুল ইরফান আছে, খাজাইনুল ইরফান আছে, এগুলো বাংলাতে হয়েছে, অতি সহজে আমাদের সামনে আছে। আপনারা এই তফসিরের কিতাবগুলো যখন খুলে দেখবেন যে এখানে নিদর্শন তো বহু বচন উল্লেখ করা হয়েছে। একটা বিশেষ নিদর্শন হচ্ছে মকামে ইব্রাহিম, তো অন্যান্য নিদর্শনগুলো কী কী? তাহলে দেখা যাচ্ছে আরও অনেক নিদর্শন আছে। অন্যান্য নিদর্শনগুলোর মধ্যে একটা হচ্ছে যে যত বড় জালিম হোক না কেন, পাষাণ হৃদয় হোক না কেন, কাবা শরীফকে দেখার সাথে সাথে তার কলব মোমের মতো গলে যায় এবং চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হজে যাওয়ার সময়, হজে গেলে সর্বপ্রথম কাবা শরীফের উপর দৃষ্টি যখন পড়বে তখন যেই দোয়া করবে আল্লাহ পাক ওই দোয়া কবুল করে ফেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের একটা সুন্দর নুসখা বাদ দিয়েছেন, বলতে যে যদি পুরো সফরে দোয়াগুলো কবুল করাতে চাও তাহলে কাবা শরীফের উপর নজর পড়তেই একটা দোয়া করবে, যে দোয়াটা কি, আল্লাহ এই সফরের মধ্যে আমি যত দোয়া করি সব দোয়া তুমি কবুল করো। তাহলে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের একটা সুন্দর নুসখা বাদ দিয়ে দিয়েছেন। তাহলে এইটাও কাবা শরীফের একটা কি নিদর্শন, কি মকামে ইব্রাহিম তো আছেই, আরেকটা নিদর্শন হচ্ছে যে কাবা শরীফের উপর নজর পড়তেই যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যে যত বড় পাষাণ হৃদয় হোক না কেন, কাবা শরীফের উপর দৃষ্টি পড়তেই তার অন্তর মোমের মতো গলে যায় এবং তার অশ্রু দিয়ে চোখ থেকে পানি বের হয় এবং আল্লাহর কাছে ওই তখন যে দোয়া করা হয় আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। এইটাও একটা নিদর্শন। আরেকটা নিদর্শন কি, আপনারা দেখবেন যে হাজিরাও ওখানে বসে, হাদিস শরীফে আছে, অন্য কোনো কাজ না থাকলে কাবা শরীফের দিকে দেখে থাকা, চেয়ে থাকা, এটাও নেকি, এখানে সওয়াব আছে। তো ওখানে বসে আমরাও দেখেছি, কিতাবও আছে, যে দেখবেন যে ছোট পাখিগুলো ওই বিভিন্ন দিক থেকে উড়ে আসে, কিন্তু কাবা শরীফের উপরে গেলে এদিক ওদিক সরে যায়, কাবা শরীফের উপর দিয়ে কোনো পাখি উড়ে না। সুবহানাল্লাহ। তাহলে এটাও কি, এটাও একটা কাবা শরীফের নিদর্শন। তারপর আমরা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে হসপিটালে যাই, পাখিরাও তো কি হয়, অসুস্থ হয়। তো এখানেও আছে, এই যে তফসিলের কিতাবগুলোতে আছে, পাখিরা যদি অসুস্থ হয় তো তারা চিকিৎসা কোথায় করে? তো তাদের চিকিৎসা হচ্ছে এটা, কাবা শরীফের উপর দিয়ে যে বাতাস প্রবাহিত হয় ওই বাতাসের ভিতর দিয়ে যখন ওরা উড়ে যায় তো কাবা শরীফের বাতাসের বরকতে তারাও কি সুস্থ হয়ে যায়। তো এটাও হচ্ছে কাবা শরীফ ফিহে আয়াতুম বাইয়িনাতুর একটা তফসির। তাহলে এইভাবে আরও এই কাবা শরীফের অনেক নিদর্শন আছে। আপনি দেখেন এই কাবা শরীফের মধ্যে হাজার আসওয়াদ, এটা কাবা শরীফের সাথে লাগানো, কাবা শরীফের সামনে মকামে ইব্রাহিম, আরও একটু পাশে ওই পাশে সাফা মারোয়া। এই হজকে কেন্দ্র করে আরও অন্যান্য নিদর্শনগুলো, অন্যান্য বরকতমণ্ডিত জায়গাগুলো আছে, মিনা, মুজদালেফা, আরফাত, সেগুলো সব কাবা শরীফকে কেন্দ্র করে কাবা শরীফের আশেপাশে আছে। তাইলে আয়াতের তর্জমা কি, ফিহে আয়াতুম বাইয়িনাত মকামু ইব্রাহিম। এই কাবা শরীফের মধ্যে অনেক নিদর্শন আছে, বিশেষ করে একটা নিদর্শন হচ্ছে মকামে ইব্রাহিম। আর অন্যান্য নিদর্শনগুলো দুই একটা বললাম, যে এইভাবে আরও অনেক কাবা শরীফের অনেক নিদর্শন আছে। এই যে আপনি দেখেন কাবা শরীফের সাথে একটা নালা, কাবা শরীফের ছাদ থেকে পানি পড়ার, মিজাবে রহমত বলে সেটাকে। তো আলা হযরত বলতেন, দেখেন আমরা
দোকান দিই বা অন্য দিলে কোনো একটা দূরে দূরে গলির ভিতর দোকান থাকে, একটা অ্যারো দিই, অ্যারো মার্ক, অ্যারোর উপর লেখা আছে যে অমুক জায়গায় দোকানটা আছে। তো ওই অ্যারোটা দেখলেই আমরা গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছতে পারি। আলা হযরত রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটা যে মিজাবে রহমতটা, এটাও কাবা শরীফের সাথে, কাবা শরীফের ছাদের উপর যে বৃষ্টি হয়, বৃষ্টির পানি যেই নালা দিয়ে, যেই নালাটা দিয়ে নিচে পড়ে, এটাই হচ্ছে কি মিজাবে রহমত। তো মিজাবে রহমত আপনারাও শুনছেন, হয়তো বা দেখছেন যে হাজিরা অপেক্ষা করে কবে বৃষ্টি হয়। যদি আকাশে মেঘ দেখে তখন ওখানে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কারণ ও মিজাবে রহমতের নিচে গিয়ে ওখান থেকে পানি সংগ্রহ করে, যেটা একটা কাবা শরীফের ছাদের উপর থেকে সেই পানি আসছে। তো মিজাবে রহমত থেকে পানি নিচে পড়ার সাথে সাথে হাজিরা হুমড়ে খেয়ে ওই পানি সংগ্রহ করে ওখানে গোসল করে। তো মিজাবে রহমতটাকে আলা হযরত বলছেন গৌর সে শুনতো রেজা কাবে সে আতি হে সদা। এই দেখো, এই যে মিজাবে রহমত, এটা একটা অ্যারো মার্কের মতো। এটা আমাদেরকে ডেকে ডেকে বলছে কাবা তো দেখছো কে, কাবে কা কাবা দেখো। কাবা শরীফ তো এসছো, তওয়াব করেছ, হজ করেছ, কিন্তু এই হজকে কবুল করানোর জন্য ওই ওদিকে যাও। তো এটা ভৌগোলিকভাবেও দেখা গেছে যে মিজাবে রহমতটা সোজা বা এই গম্বুজে খাজার সেই সোজা এই মিজাবে রহমতটা। তো যারা আহালুল্লাহ, যারা গভীর দৃষ্টিসম্পন্ন, ওরা কিন্তু ওখান থেকে হেকমতগুলো বের করেছেন। আলা হযরত নিজে বলেছেন যে কাবা শরীফ আমাদেরকে ডেকে ডেকে বলছে এখানে যে একটা মিজাবে রহমত আছে, ওইটাও একটা নিদর্শন। মিজাবে রহমত আমাদেরকে দেখিয়ে দিচ্ছে হস্ত শেষ করেছো এখানে, এখন ওই মদিনা শরীফের দিকে যাও। তো যারা বলে মদিনা শরীফে যাওয়ার দরকার নেই, তো বেওকুফ। তো ওদেরকে কে বলবে? খোদ কাবা শরীফ মিজাবে রহমত আমাদেরকে দেখিয়ে দিচ্ছে অ্যারো মার্কের মতো যে কাবার কাজ শেষ করে, মোনাসেকগুলো শেষ করে সোজা মদিনা শরীফ যাও, ওখানে গেলেই হজ কবুল হবে। আর অন্যান্য ফজিলত তো আছেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আর যে হজ করতে গিয়েছো কিন্তু আমার জিয়ারত করো নাই, ফাকাত জাফানি, আমার উপর জুলুম করেছো। হজ করে রাসূল পাকের প্রতি অমানবিকতা দেখিয়ে যে হজ কবুল করার কি আশা করা যায়? তো সেজন্য আল্লাহ পাক বলেছেন ফিহে আয়াতুম বাইয়িনাত ও মকামু ইব্রাহিম। এই কাবা শরীফের মধ্যে অনেক নিদর্শন আছে, তার মধ্যে বিশেষ নিদর্শন হচ্ছে মকাম ইব্রাহিম। আর অন্যান্য মকাম ইব্রাহিম তো আয়াতের মধ্যেই আছে, আর অন্যান্য নিদর্শনগুলো এটা অন্যান্য কিতাবে, হাদিস শরীফে এবং অন্যান্য কিতাবগুলোতে আমাদের আসহাবে কেরাম, বুজুর্গানে দিন এবং প্রসিদ্ধ ওলামায়ে কেরাম সেগুলো সম্পর্কে আমাদেরকে বলে দিয়েছেন। তো যাই হোক, আমাদের এই আয়াতের শানুজুল সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। ইহুদিরা যে দাবি করেছিল তাদের কেবলা সর্বপ্রথম কেবলা, এবং তাদের কেবলাটা এটা বিশেষ করে বাইতুল মুকদ্দাস, এটা কাবা শরীফ থেকে উত্তম। কিন্তু আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করে আমাদের বলে দিয়েছেন স্পষ্ট ভাষায় প্রাচীনতম কেবলা হচ্ছে কাবা শরীফ। আবার এই কাবা শরীফের তাহলে বোঝা যাচ্ছে যে বাইতুল মুকদ্দাসের চাইতে কাবা শরীফের মর্যাদাও বেশি, আবার বাইতুল মুকদ্দাসের চাইতে কেবলা হিসেবে এটা প্রাচীনও বেশি প্রাচীন। কারণ সর্বপ্রথম আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে, আদম আলাইহিস সালামের উপর 3,36,000 পয়গম্বরের মধ্যে এক নম্বর সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে এই কাবা শরীফের দিকে, কাবা শরীফকে কেবলা বানিয়ে নামাজ পড়েছেন। তাইলে সেই হিসাবেও বোঝা যায় কি কাবা শরীফ হচ্ছে প্রাচীনতম কেবলা, এবং বাইতুল মুকদ্দাসের চাইতে বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে সেটা বাইতুল মুকদ্দাসের চাইতে বেশি, অনেক 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 বেশি ফজিলতমণ্ডিত কেবলা হচ্ছে কাবা শরীফ। তো আলহামদুলিল্লাহ, আরও আল্লাহ পাকে আমরা মেহরবানি, আল্লাহর মেহরবানি, আমাদের সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা শুকরিয়া আদায় করছি যে দেখেন যে সর্বপ্রথম কেবলা কাবা শরীফ, কিন্তু মাঝখানে 16-17 মাস বাইতুল মুকদ্দাস কেবলা ছিল। তো
তো সেই ক্যাবলা কিন্তু পরিবর্তন করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বড় ইচ্ছা রাখতেন। তো একদিন আবার যে দ্বিতীয় পারা শুরুতে যে আয়াতটা আছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এটা আল্লাহর দরবারের প্রতি আদব দেখাতে গিয়ে মুখে না বলে, মুখ মুবারকে না বলে বস মাঝে মধ্যে আসমানের দিকে চেহারা মুবারক তুলতেন। আল্লাহ বলতেন, আপনি বারবার আসমানের দিকে কেন দেখছেন আমি জানি। কথা নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামায়ে, আসমানের দিকে বারবার যে আপনি কী জন্য দেখছেন আমি দেখছি, আমি দেখতে পাচ্ছি। তা আল্লাহ বলতেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অনতি বিলম্বে এক্ষুনি আমি আপনাকে ওই ক্যাবলার দিকে ফিরাবো যে ক্যাবলার উপর আপনি রাজি আছেন। সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই যে কাবা শরীফটা, হুজুর কাবা শরীফকে আমাদের জন্য আবারও পুনরায় ক্যাবলা করে দিয়েছেন, ক্যাবলা পরিবর্তন হয়েছে। তা আমাদের উপর আরেকটা বড় উম্মতে মুহাম্মদের উপর বড় মেহেরবানি হয়েছে। আজকে যদি এই ক্যাবলা বাইতুল মুকদ্দাস ক্যাবলা থাকতো, তো কয়জন ওখানে যেতে পারতো, কয়জন ওখানে যেতে পারতো? এখন তো ইহুদিদের দখলে এটা, মুসলমানদেরকে নামাজও পড়তে দিচ্ছে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেহেরবানি যে বাইতুল মুকদ্দাস কিছুদিন ক্যাবলা থাকলেও কাবা শরীফকে আমাদের জন্য যেটা সর্বপ্রথম ক্যাবলা, ওই সর্বপ্রথম ক্যাবলাকে আমরা উম্মতে মুহাম্মদী কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন্নাস, আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। তো সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ ক্যাবলাও আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ওমান দাখালাহু কানা আমেনা, এই ঘরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যায়। মান দাখালাহু কানা আমেনা, তো যে এটা তাফসীর হচ্ছে সোজা যে বাইরে অপরাধ করে সেখানে প্রবেশ করে, খুনও করে ফেলেছে, তো খুনের বদলে খুন হবে, তো সে খুন থেকে বাঁচার জন্যও যদি সে কাবা শরীফে প্রবেশ করে আশ্রয় নেয়, যতক্ষণ পর্যন্ত সে স্বেচ্ছায় বের না হয় ততক্ষণ পর্যন্ত তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না। আল্লাহ বলে মান দাখালাহু কানা আমেনা, যে এখানে এই হেরমে মক্কায় প্রবেশ করবে সে মামুন হয়ে যায়, নিরাপদ হয়ে যায়। বাইরে খুন করে আসলেও এখানে যতক্ষণ পর্যন্ত নিজে বাইরে না হয় ততক্ষণ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। তবে ভিতরে করলে অন্য ব্যাপার। দাখালাহু যখন বলছেন তাহলে বুঝতে পারছে বাইরে থেকে প্রবেশ করলেই এই ফজিলতটা পাবে, মামুন হবে, তার উপর শাস্তি কার্যকর করা হবে না। কিন্তু ভিতরে করে ফেললে, এটা কিন্তু আয়াত দ্বারা বোঝা যাচ্ছে ভিতরে করে ফেললে কিন্তু হবে না, ভিতরে করলে ভিতরেই শাস্তি পাবে। তো মান দাখালাহু কানা আমেনা, যে এই কাবা শরীফে প্রবেশ করবে সে মামুন হয়ে যাবে, নিরাপদ হয়ে যায়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তাইলে এই ক্যাবলাকে ইসলামের যে হজের কথা বলছিলাম, এই হজ ফরজ হওয়ার বিধানও এই আয়াতের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মধ্যে ওয়াজ করলেন, ওয়াজ করে বললেন যে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ করো, ফাহুজ্জু। তো একজন সাহাবী, তার নাম হলো হযরত আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রত্যেক বছর হজ ফরজ? হুজুর কোনো জবাব দেন নেই। আবারও বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর হজ ফরজ? হুজুর আবারও জবাব দেননি। তৃতীয়বার আবারও বলেছেন। চতুর্থবারও যখন আবার বলছেন, তো হুজুর বলছেন, লৌকুল তো নাম লাওয়াজাবাদ, আমি হাঁ বলে ফেললে কিন্তু এটা হজ প্রত্যেক বছর ওয়াজিব হয়ে যেত, কিন্তু তোমরা সেটা করতে পারতে না। তাইলে এই আয়াতের মধ্যে যে হজ ফরজ কাদের উপর, সামর্থ্যবান লোকদের উপর হজ ফরজ, এটা এই আয়াত থেকে প্রমাণিত। ও আলান নাস, মানুষের উপর, নাস মানে এখানে মুসলমানদের, কারণ হজ ফরজ শুধু মুসলমানদের উপর, নাস মানে মানব জাতি, কিন্তু এখানে মানব জাতি মানে মুসলমানগণ। এখানে ফেরেশতাও নেই, কাফেরও নেই। কাফেরের উপরও হজ ফরজ নয়, ফেরেশতাদের উপরও হজ ফরজ নয়। আল্লাহ বলছেন ও আলান নাসে, মানুষের উপর ওই হজ ফরজ। আলান নাস আগে নিয়ে আসছেন, আগে আনলেও ঠিকই তকসিসের ফায়দা দেয়। আর তকদিমু মাহব্বু তাখির ইউফিদুত তকসিস। আলান নাস, মুসলমানদের উপরেই হজ ফরজ, হিজ্জুল বাইত,
বাইতুল্লাহ শরীফের হজ করা, এই যে কাবা মুআজ্জামার হজ ফরজ করা ফরজ, মানিস তাতো ইলাইহি সবিলা, যার এই কাবা শরীফ পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে। তো সামর্থ্য বলতে কি বোঝা যায়? যার সামর্থ্য আছে সে, তার উপর হজ ফরজ। এখানে সামর্থ্য মানে কি? প্রথমে আসবে কি? শারীরিক সুস্থতা, কারণ এই হজের কাজগুলো সশরীরে করতে হয়, সশরীরে করতে হয়, এবং যখন শরীরে শক্তি থাকে তখনই হজ করে ফেলা উত্তম। একটু বড় মেহনতের কাজ। এক তো শারীরিক সুস্থতা, 2 নম্বর হলো রাস্তার নিরাপত্তা। আমি যেতে বের হলাম কিন্তু মাঝখানে নিরাপত্তা নেই, মাঝখানে কেউ কত রাষ্ট্র ফোর্সেস, আমি কোনো একটা রাষ্ট্র বাধা দিল। শারীরিক সুস্থতা, রাস্তার নিরাপত্তা। 3 নম্বর হচ্ছে ওখানে যাওয়ার খরচ আছে, তো প্লেন ভাড়া আছে, ওখানে থাকতে হবে, ওখানে খানা খোরাক আছে। তারপর আপনি যখন চলে যাবেন আপনার পরিবার পরিজন, আপনার অধীনস্থ লোকেরা আছে, এদের খরচ আছে। তো এদের আপনি যাওয়া আসার কি খরচ, ওখানে থাকার খরচ, থাকা খাওয়ার খরচ, আর আপনার অবর্তমানে আপনার অধীনস্থদের যেই থাকা হওয়ার অন্য বস্ত্রের যেই খরচ আছে, এগুলো যারা বহন করতে পারবে তাদের উপর এই হজ করা ফরজ। মানিস তাতো ইলাইহি সবিলা, যার এই কাবা শরীফ পর্যন্ত পৌঁছার যাদের সামর্থ্য আছে তাদের উপর কি হজ করা ফরজ। আল্লাহ বলেছেন আমি তো হজ ফরজ করে দিয়েছি, কিন্তু অনেকে যদি কি হয়, যদি কি করে এই আল্লাহর নির্দেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায়, ফরজ হয়েছে কি হয়েছে করব না। আল্লাহ বলছে তোমার হজের আমি মুহতাজ নই, তোমার হজের আমি মুহতাজ নই। আমরা ইবাদত করি আমাদের ফায়দার জন্য, আমরা ইবাদত করলে আল্লাহর মর্যাদা কিছু বৃদ্ধি পায় না, আমরা না করলেও আল্লাহর মর্যাদার কোনো ক্ষতি হয় না। সেই জন্য আল্লাহ পাক বলছেন ওমান কাফারা, যে এই নির্দেশ অমান্য করে কাফের হয়েছে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তো তার অমুখাপেক্ষী, শুধু তার নয় পুরো বিশ্বের সব কিছু থেকে আল্লাহ কোনো কারো মুহতাজ নন। কেউ হজ না করলে সে নিজের ক্ষতি করবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো নোকসান নেই। তো যাই হোক, আয়াতের পুরা তর্জমাটা আপনারা বুঝতে পারলেন। ওয়ালিল্লাহি আলান নাসে, লিল্লাহে আরেকটা শব্দ আছে, আল্লাহর ওয়াস্তে করতে হবে। তা আল্লাহর ওয়াস্তে করতে হবে মানে কি? এটা আরও আগে আনছেন, এটা পরে আনলে আরবি গ্রামার অনুযায়ী, বলাগতের কানুন অনুযায়ী পরে আসার কথা ছিল। এটা একদম শুরুতে নিয়ে আসছেন, কারণ প্রথমে ফায়েল মফুল, তারপর আছে মুতাল্লিক, এখন মুতাল্লিক আগে নিয়ে আসছেন। লিল্লাহে সর্বপ্রথম আছে আল্লাহর ওয়াস্তে হজ করতে হবে। লোক দেখানোর জন্য হজ করলে সেই হজ আল্লাহ কবুল করেন না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহ সন্তুষ্টির জন্যই এই হজ করতে হবে। এবং এই হজ, বাইতুল্লাহ শরীফের হজ করা মুসলমানদের উপর ফরজ। লিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইত মানিস তাতো ইলাইহি সবিলা, এই কাবা শরীফ পর্যন্ত পৌঁছার, এবং এই যে তার অবর্তমানে তার অধীনস্থদের খরচ, সেখানে থাকা খাওয়ার খরচ, যাবতীয়গুলো, শারীরিক সুস্থতা, পথের নিরাপত্তা, এইগুলো থাকা সত্ত্বে ওই বন্দার উপর কি হয়? হজ খরচ হয়। আল্লাহ সর্বপ্রথম বলে দিয়েছেন আয়াতের মধ্যে, কেউ যদি এটাকে অস্বীকার করে সে কাফের। ওমান কাফারা, অস্বীকার করলে কাফের। আর যে কুফরি করেছে কিন্তু আল্লাহ তার মুখাপেক্ষী নন, তার নয় শুধু 18,000 মখলুকাতের মধ্যে কারো আল্লাহ পাক মুখাপেক্ষী নন। তো সুতরাং আপনারা নিজেরাই এখন চিন্তা করবেন যে সেই যেই সামর্থ্যের ভিত্তিতে আল্লাহ পাক মুসলমানদের উপর হজ খরচ করেছেন, তো প্রত্যেক মুসলমানদের উচিত এই সামর্থ্যটা তার মধ্যে আছে কিনা। এই সামর্থ্য যদি থাকে তাইলে জীবনে একবার হজ করা ফরজ। বললাম, একজন সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর হজ করা কি ফরজ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জবাব দেননি, দ্বিতীয়বার জবাব দেননি, তৃতীয়বার জবাব দেননি, চতুর্থবার যদি বলেন আমি হ্যাঁ বললে ফরজ হয়ে যেত, কিন্তু তোমরা আদায় করতে পারতে না। তাইলে এই যে হজ, তা প্রত্যেককে চিন্তা করা দরকার, আল্লাহ যেই সামর্থ্যের কথা বলছে এই সামর্থ্য আমার মধ্যে আছে কিনা,
যদি থাকে তাহলে মনে করতে হবে আমার উপর হজ ফরজ হয়েছে, সেই হজ জিন্দেগিতে একবার আদায় করলে আদায় হয়ে যায়, কিন্তু যত তাড়াতাড়ি পারা যায় এটা করে ফেলা উত্তম। কারণ কি বিশ্বাস আছে, জিন্দেগিরই কোনো বিশ্বাস নাই, আর টাকা পয়সারও কোনো বিশ্বাস নাই, শারীরিক সুস্থতারও বিশ্বাস নেই, পথের নিরাপত্তারও বিশ্বাস নেই। সেই জন্য যে যদি কেউ দেখে যে আল্লাহ পাক যে সামর্থ্যের কথা বলেছেন এই সামর্থ্য আমার মধ্যে আছে, এটা অনুধাবন করার সাথে সাথে যত তাড়াতাড়ি পারা যায় হজ আদায় করে ফেলা উত্তম, কারণ সেই সামর্থ্য না থাকার সম্ভাবনাও বেশি। তো আমাদের সুতরাং আমাদের প্রত্যেকে এটি একটা অত্যন্ত জরুরি ফরজ কাজ, ইসলামের 5 বুনিয়াদের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুনিয়াদ। তো যাদেরকে আল্লাহ পাক সেই সামর্থ্য দিয়েছেন তারা যেন যে অতি সহসা যতটুকু পারা যায়, সহসা যত তাড়াতাড়ি পারা যায় হজ আদায় করে নিয়ে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন, এবং বুঝার অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। একটা না হাদিস শরীফ আর হ্যাঁ সময় গিয়ে না কারণ প্রশ্ন উত্তরের ব্যবস্থাও আছে, তো কারো মনে যদি কিছু প্রশ্ন জাগে প্রশ্ন করতে পারেন। তো আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা একটা কিন্তু ওই যাই হোক আসসালামু আলাইকুম। আমার বাড়ি ফটিয়া, আমি এখানে থাকি। আমার নাম ইসু আলী। আমি প্রশ্ন করতাম সাইদুর, আমার খোঁজ করতাম গেলাম, আমি আর একটু উপরে দিয়ে বলেন। পাথর মারলাম, আমি মিলে বাজারে যাইয়ে ছাগল কিনি কোরবানি দিতে পারি না, ওই 8 টাকা দিছি। আমার খোঁজ পরিপূর্ণ হবে কিনা? কোরবানির জন্য কোরবানির জন্য টাকা 8 দিচ্ছি, আমি যাই না, কোরবানি হচ্ছে কিনা খোঁজ পরিপূর্ণ হচ্ছে। যাক, কোরবানি এটা সে নিজেও করতে পারে, নিজে থেকে করা উত্তম, নিজে জবে করা উত্তম, নিজে থেকে পশু কিনে কোরবানি করা উত্তম, কিন্তু নিজে যেতে না পারলে অন্যের মাধ্যমেও কোরবানি করা যেতে পারে। তবে আপনি যাকে দায়িত্ব দিয়েছেন তো তার উপর তো আপনার আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। তো সেই আপনি যদি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনার পক্ষ থেকে সেই দায়িত্বটা আদায় করেছেন, তাহলে কোরবানি আদায় হয়ে যাবে, আপনার অন্য অসুবিধা হবে না। আমার বিশ্বাসটা আছে, ও করে নাই। এটা ওর দায়িত্ব, এটা ওর দায়িত্ব। এখন আপনি তো বিশ্বাস করেছেন, আপনার বিশ্বাস করে যদি তার মাধ্যমে আপনার কোরবানি করতে চান তাহলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে। ধন্যবাদ। এখন اللهم امين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وآله وصحبه أجمعين. اللهم صل على سيدنا محمد صلاة رحمة صلاة مباركة صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. পরওয়ারদিগার আল্লাহ আমাদের মুসলিম সমাজের কল্যাণের জন্য আমার হুজুর কেবলা সাইন্সের শ্রীকোট পক্ষ থেকে আমাদের বর্তমান হুজুর কেবলা এবং বর্তমান পীর সাহেব কেবলা আমাদের সৈয়দনা সাবেক সাদ আহমদ কাদুল আলিয়া যে আমাদের দাওয়াতে খায়রের যে প্রবর্তন করেছেন, সেই দাওয়াতে খায়রের অনুষ্ঠানে নিয়মিতভাবে অনুষ্ঠান চলছে। পরবর্তী জায়গায় যথাযথভাবে প্রত্যেক জায়গায় এই দাওয়াতে খায়রের অনুষ্ঠান প্রতিষ্ঠা করা আমাদেরকে তৌফিক দান করে। পরবর্তী জায়গায় আজকেও যারা স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত এখলাসের সাথে যারা অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের অংশগ্রহণকে কবুল করো আমরা। পরবর্তী জায়গায় প্রত্যেকের নিয়ামত বদল নসিব করো আল্লাহ। কার অন্তরে কি আব্দু আরমান আছে, কি সমস্যা আছে আল্লাহ তুমি জানো, প্রত্যেকের আব্দু আরমান পূরণ করে দাও, সমস্যার সমাধান করে দাও।
আল্লাহ এক ভাই মোহাম্মদ আব্দুল মান্নান আল কাদেরি, তো তিনি 111 টাকা হাদিয়া দিয়েছেন জামিয়ার জন্য। আল্লাহ পাক তার এই হাদিয়াকে কবুল করে আল্লাহ, যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আল্লাহ তার উদ্দেশ্যে আল্লাহ তাকে কামিয়াবি নসিব ফরমান। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. صلى الله تعالى على خير خلق ذاته محمد واله واصحابه اجمعين. পরবর্তীকালে আল্লাহ যাদের উপর হজ ফরজ হয়েছে আল্লাহ তারা যেন যথাসময়ে হজ আদায় করতে পারে। আল্লাহ তোমার হাবিব আল্লাহ ওয়াইদও বলে দিয়েছেন, কারো যদি সামর্থ্য থাকে কিন্তু হজ না করে, তো সে হয়তো ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে। খুদাবন্দে পাক আল্লাহ যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন যথাসময়ে সেই হজের ফরজ হজ আদায় করতে আল্লাহ পাক তাদের সবাইকে তৌফিক দান করো। আমাদেরকে আল্লাহ তুমি সেই হজের তৌফিক দান করো। যাদেরকে তৌফিক দিয়েছেন তাদেরকে বারবার এই হজ আদায় করার তৌফিক দান করো। হজের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়। পরবর্তীকার হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আদায় করার আমাদেরকে তৌফিক দান করো। وصلى الله تعالى على خير خلق من ذاته محمد وآله وصحبه أجمعين برحمتك يا رب. السلام عليكم.